তবে সাতাকুনু ফেতানু, অচিরেই অনেক ফিতনা বের হয়ে যাবে, অনেক ফিতনা বের হবে, ফাসাদ বের হবে, ইসলাম বিরোধী অনেক অপকর্ম বের হয়ে যাবে, অনেক কিছু বের হবে। আমাদের পরীক্ষার কথা বলেছেন এবং পরীক্ষার মাধ্যমটা কিভাবে হবে, সেই পদ্ধতি কোন ধরনের হবে, সিস্টেমটা কি হবে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বর্ণনা করেছেন। এখন এই সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষা চলছে। এইচএসসি পরীক্ষার ব্যক্তিকাল, যেটাকে আরবিতে বলা হয় আজল, আল ওয়াক্তুল মুআয়্যান, নির্দিষ্ট একটি সময় আছে, সেটা হলো 3 ঘন্টা 10টা থেকে শুরু। আবার ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এখন আবার ষান্মাসিক মূল্যায়ন শুরু। পরীক্ষাটাকে এখন আমরা মূল্যায়ন শব্দের মধ্যে ব্যবহার করে থাকি, সেটা হলো 5 ঘন্টা। আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করবেন। ওই এইচএসসি পরীক্ষা যখন শুরু হয়, 3 ঘন্টার চাইতে 3 ঘন্টা 5 মিনিট লেখার আর সুযোগ নেই। সেখানে যিনি দায়িত্বের মধ্যে থাকবেন কক্ষের মধ্যে, ইনভিজিলেটর, সেই ইনভিজিলেটর আপনার খাতাটা নিয়ে নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এই 3 ঘন্টার মধ্যে আপনি উত্তরপত্রে যা লিখবেন সেটার উপরে পরীক্ষা হবে, সেটার উপরে আপনার রেজাল্ট প্রকাশিত হবে। সেটা A+, A, A-, B, B গ্রেড, তারপরে C গ্রেড, তারপরে F গ্রেড আসবে। অনুরূপভাবে মহান আল্লাহ তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেরণের সময় আমাদেরকে একটা আজল দিয়েছেন। ওয়া আজালাম মুসাম্মা, কোরআনে কারীমে এসেছে। আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা সময় আমাদেরকে বেঁধে দিয়েছেন। এই সময়ের উপরে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। এই সময়টা আমাদেরকে আল্লাহ যেটা দিয়েছেন, সেই পরীক্ষাটা শুরু হবে বালেগ হওয়ার পর থেকে। একজন নারী পুরুষ তারা বালেগা হওয়ার পর থেকে এই আজলটা শুরু, মৌতের আগ পর্যন্ত। এই আজল বালেগ হওয়ার আগেও আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো আজল রাখেন, যেই আজলগুলোর হিসাব হবে না তার মা বাবা অথবা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরে যা লিখেছেন তার ফয়সালা অনুসারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান নির্ধারণ করবেন। যেমন 2-1 দিন আগে আমাদের মসজিদের পুকুরে একটা ছেলে মারা গেল। ছেলেটা ছিল নাবালিগ। এখন আমরা ব্যানারের মধ্যে, যদি সে গরিব মানুষ বিধায় তার কোনো ব্যানার উঠেনি, পয়সাওয়ালা ছেলে হলে এখানে ব্যানার পুড়ে যেত। এখানে ব্যানার দেওয়ার এখানে অনেকগুলো উদ্দেশ্য থাকে, কারণ থাকে, অনেক উদ্দেশ্য থাকে। গরিব বিধায় কোনো ব্যানার এখন আছে নাই, কিন্তু এটা পয়সাওয়ালা ছেলে হলে ঠিকই ব্যানারটা উঠে যেত। যাই হোক, আমি সেটা বলছি না। যে এই যে ছেলেটা মারা গেল পানিতে পড়ে মারা গেল, সে বালেগ হওয়ার আগে, সেটা তার গুনাহ এবং সওয়াব এটা লিখিত হবে না। সে যেহেতু কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে, সেই হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেউ বলেছেন জান্নাতে দিয়ে দিবেন, কেউ বলেন আরাফের মধ্যে রাখবেন। আরাফ মানে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান। অথবা তার মা বাপের ধর্মের উপরে নির্ভর করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফয়সালা আপনার জান্নাতই করবেন। এটা হলো নাবালেগ হয়ে মারা গেল।
কিন্তু বালেগ হলেন। এখন আমার প্রশ্ন হলো, ওই ব্যানারের কথা বলছি যে এই জন্য যে এখানে কি অকাল মৃত্যু বলা যাবে কিনা, সেই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কিছু নেই। এটা হচ্ছে তার জন্য কাল। তার কাল হচ্ছে এতটুকু যে সে জন্মগ্রহণের পরে এই ছেলেটা পানিতে পড়ে মারা যাবে এবং মারা যাওয়ার পরে তার দাফন কাফন কোন জায়গা হবে ইত্যাদি তার তকদিরে লেখা আছে। এটাই তার জন্য আজল। আর কেউ 80 বছর, কেউ 85 বছর, কেউ 100 বছর, কেউ 120 বছর, কেউ 35 বছর, 65 বছর, 40 বছর, 45 বছর যারা ইন্তেকাল করবে, ওটা হচ্ছে তার জন্য আজল। এই আজলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজল যেটা দিবেন, বালেগ হওয়ার পর থেকে আমাদের পরীক্ষার হলে আমরা প্রবেশ করেছি, এখানের মধ্যে আমাদেরকে উত্তর পত্রে লিখতে হবে। আল্লাহ তাআলা এখন কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মওতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন। মওত, হায়াত, মওত অর্থাৎ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই মওতটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ তা আমাদেরকে দিয়ে পৃথিবীতে সচল রাখতে পারতেন, আমরাই থাকতাম, আর কেউ আসার দরকার ছিল না। কয় মওতটা আমি এই জন্য দিয়েছি লিয়াবলুয়াকুম, যেন তুমি ওই মহান সত্তা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। তা আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়ে? আইয়ুকুম, আল্লাহ পরীক্ষা করবেন আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু, অধিক উত্তম, আমালান, অধিক উত্তম হচ্ছে কে, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে অগ্রগামী, আল্লাহ সেটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এখন আমল কাকে বলে? আমলের পরীক্ষা যে বলবেন, আমল কাকে বলে? আমল বলা হয় যেই কাজটার প্রতিদান আছে, যেই কাজের প্রতিদান আছে, একটা বিনিময় আছে, সেটাকে বলে আমল। আর আরেকটা কাজ, আমলুন আরবিতে শব্দ অর্থ, আমল অর্থ যদি আপনি দেখেন তাহলে কর্ম, কাজ। আবার আরবিতে ফেল, ফেল মানে কর্ম, কাজ। ফেল যেটা আছে সেটা প্রতিদান থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা যদি আমাদের জন্য ফেল হয় তাহলে এটাতে প্রতিদান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমল নাই। সেই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আমল করেছেন এই শব্দটা নাই, কিন্তু আল্লাহ ফেল করেছেন, ফাআলা আছে। যেমন আমরা পড়ি ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই আল্লাহ করেন। তা আল্লাহর কাজকে বলেছে ফেল, কারণ আল্লাহর কাজের বিনিময় নাই। আল্লাহ কি কারো থেকে বিনিময় দিবেন? নাউজুবিল্লাহ। তাহলে তো আরেকজন খোদা সাব্যস্ত করতে হবে। সেই জন্য আল্লাহ আমল করেছেন এই কথাটা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ ফেল করেছেন। আল্লাহ কি কাজ করে না? করে। আল্লাহ মওত দেন, হায়াত দেন, জীবিকা দেন, সব তো করেন আল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর কাজ, এগুলো হচ্ছে ফেল। এটার বিনিময় নাই, আল্লাহর যা ইচ্ছা তাই আল্লাহ করেন। আর আমাদের তো হচ্ছে আমল। ওই আমাদের আমলটা দুই ভাগে বিভক্ত, যেটা কোরআনে কারীমের মধ্যে বলছে। কোরআনে কারীমের মধ্যে আমাদের আমলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা এখানে যারা নামাজ পড়তে এসেছি, আমাদের কাজটা আজকে সকাল থেকে দুই ধরনের হবে। একটা হচ্ছে আমলে খায়ের, আর একটা হচ্ছে আমলে শর। এই দুই ভাগ আমল, দোনোটাকে আমল বলছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যেই ব্যক্তি এই পৃথিবীতে মিসকালা যাররাতিন, মিসকাল শব্দটা হচ্ছে পরিমাণ, যাররা মানে অনু পরিমাণ, একেবারে ক্ষুদ্রের শেষ গণক যেটা আছে সেটাকে বলে অনু বলে হয়, অনু পরমাণু। এই যাররা মানে এটা হচ্ছে একক, ক্ষুদ্রের একক। এই যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যেই ব্যক্তি খায়রান, একটা ভালো কাজ করবে, ফামান ইয়ামাল, আমল করবে, খায়রান ভালো কাজ, ইয়ারা হু, সে এই খায়ের কাজটা কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। আপনার ভালো কাজটা আপনি দেখবেন। ওয়া মান ইয়ামাল
মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহু, যেই ব্যক্তি খারাপ কাজ করবে সেও কিয়ামতের ময়দানে তার খারাপ কাজটা দেখতে পাবে। আজকে যারা খারাপ কাজ করেছেন সেটা দেখবেন, যারা ভালো কাজ করেছেন এই ভালো কাজের ব্যক্তি অনেক ব্যক্তি আছে। নামাজ একটা ভালো কাজ, আজান শ্রবণ করা একটা ভালো কাজ, আজানকে মূল্যায়ন করা এটা একটা ভালো কাজ। আজানের জবাব দুই রকমের দেওয়া যায়। এক ধরনের জবাব হচ্ছে ওয়াজিব, মসজিদের মধ্যে চলে আসা, এটা হলো আজানের জবাব। আজান আপনাকে ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান আপনাকে ডাকছে কোথায়? নামাজের দিকে, অর্থাৎ জমাতের দিকে। আপনি জমাতে আসেননি, আপনি আজানের উপরে আমল করেন, আপনি একা একা ঘরের মধ্যে পড়েছেন, আপনি ওই আজানের জবাবটা আপনি দেননি, অথচ নামাজটা ছিল সুন্নতে মুআক্কাদা। মসজিদে আসার আপনি আসেননি, আপনি আসেননি, জামাত নামাজ আদায় হবে কিন্তু আজানের জবাবটা পরিপূর্ণ হয়নি। আরেকটা আজানের জবাব আমরা মুখে মুখে দিই। এই যে আজানকে শ্রদ্ধা করা, আজানকে মানা, এটা আজান মানা মানে হচ্ছে মসজিদে আসে নামাজ, জামাতে নামাজ পড়া, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরেকটা হচ্ছে মুখে মুখে জবাব দেওয়া, মুখে মুখে জবাব দেওয়া, ওইটা আপনি একটি ভালো কাজ করছেন। আরেকটা হচ্ছে আজানের সময়, যেটা মূল আজান, মূল আওয়াজের আজান, সেই আজানের সময় কথাবার্তা না বলা। এমনকি বলা হয়েছে আজানের আদব হলো রাস্তার মধ্যে হাঁটছেন সেই অবস্থায় যদি আজান হয়, আদব হলো দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে আজানটাকে শোনা। এই যে আপনি আজানটাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, এটা খায়ের। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দেখাবে তুমি আজানকে সম্মান করেছো, অতএব ওই খায়েরটা তুমি দেখো। ওই আজানকে ইজ্জত করার কারণে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। এটা হলো আমল। এই আজান থেকে শুরু করে আপনি ওযু করেছেন, মিসওয়াক করেছেন, আজকে জুমার নামাজে আসবেন, একটু আতর লাগিয়েছেন, সুরমা লাগিয়েছেন, মসজিদের মধ্যে প্রবেশের সময় ডান পা আগে দিয়েছেন, এই সবগুলো হচ্ছে আমলের খায়ের। এগুলো সবগুলো আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। এখন খায়েরটা দেখলে তো আনন্দ, শর্টটা যদি দেখে ফেলে সকলে, এরকম তো কাজ আমাদের গোপনে, এখন তো প্রকাশ্যে চলে, এখন প্রকাশ্যেও হচ্ছে। মানুষ এত গুনার কাজ করছে যে মানুষের ঈমানটা আছে কি নাই সে বলতে পারে না, সে বলতে পারে না। আমাদের কয়েকদিন পরে দুর্গা উৎসব শুরু হবে, অনেকে দুর্গা উৎসবকে ওয়েলকাম জানাবে। আচ্ছা, দুর্গা উৎসবকে ওয়েলকাম জানালে আপনার ঈমানটা কি থাকবে কি থাকবে না চিন্তা করেন। সেই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ, মুসলিম শরীফ, সহিহাইনের মধ্যে অন্যতম একটা গ্রন্থ মুসলিম শরীফের মধ্যে হাদিস, বিশুদ্ধ সনদের মধ্যে হাদিসের সহিহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা সালেহ কাজ, যেটা সৎ কাজ, এতক্ষণ যে সৎ কাজগুলোর কথা বলেছি, আজানের কথা বলেছি, ইকামতের কথা বলেছি, তাসবিহ তাহলিলের কথা, তোমার তাসবিহ মিসওয়াকের কথা বললাম, মসজিদে আসার কথা বললাম, আতর লাগানোর কথা বললাম। এই ক্ষেত্রে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। তার আগে কে করবা? তাহাজ্জুদের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। বাদিরু, তারা মুবাদারা করো, বেশি বেশি আমল করো, নেক আমল করো। কেন জানো? তা আমার সাহাবীর জমানার কথা বলছি না, তবে সাতাকুনু ফিতানু, অচিরেই অনেক ফিতনা বের হয়ে যাবে, অনেক ফিতনা বের হবে, ফাসাদ বের হবে, ইসলাম বিরোধী অনেক অপকর্ম বের হয়ে যাবে, অনেক কিছু বের হবে। আজ পরিস্থিতি, আমি আমারটা বলি, আমি আমার ছেলেকে
মোবাইল থেকে মোবাইলে নেওয়া কুরুচিপূর্ণ সেই ছবিগুলো, অশ্লীল ছবিগুলো দেখবে, সেই জন্য আগে মোবাইল কেড়ে নিতাম, এখন কাটতে পারি না। ওদিন ছোট ছেলেটাকে মারতে যাব, কিন্তু তার মা বলে আপনি তাকে মেরে লাভ কি, তার পড়ালেখা সবগুলো অ্যাপসেটের ভিতরে, তার পড়ালেখা তো সব মোবাইলের ভিতরে। সেই পরীক্ষার মধ্যে তার অ্যাসাইনমেন্ট দিতে হবে, তার প্রশ্ন কি, তার জবাব কি, সব তো মোবাইলে। এখন আপনি হলফ করে বলেন তো আপনার ছেলেটাকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনার ছেলের ডিভাইসের মধ্যে খারাপ জিনিস আসলে সে কি ভালোটা দেখবে না খারাপটা দেখবে? উঠতি বয়সের ছেলে, সবে মাত্র বালেগ হয়েছে, ক্লাস 7-8 এর ছেলে। এই ধরনের ফিতন, অনেকগুলো ফিতনা তোমাদের মধ্যে এসে যাবে, স্লোগান এসে যাবে, ধর্ম যার যার, উৎসব সভা। ওদের উৎসব কি এটা আমার উৎসব? দুর্গা পূজাটা কি আমার উৎসব? মাঘী পূর্ণিমাটা কি আমার উৎসব? আর যদি সেটাকে আমি উৎসব হিসেবে মানি, তাহলে আমার ইমানের কি অবস্থা হবে? আমার ইমানের কি অবস্থা হবে আপনারাই বলেন। ঈমান ও কুফর, হ্যাঁ, অন্য ধর্মের প্রতি কোন প্রকার আক্রমণ করা যাবে না, ইসলাম আমাদেরকে সেটা শিখিয়েছে, কিন্তু তাদের ধর্মকে মেনে নেওয়া এটা শিখায় না। এটা যদি মেনে নিত তাহলে রাসূলুল্লাহ বলতো না যে বল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি মুহাম্মদ তার পূজা করি না। তারা বলেছিল মুহাম্মদ কিছুদিনের জন্য ধর্ম, তোমার ধর্মটা আমার হয়ে যাবে, আমার ধর্ম তোমার হয়ে যাবে, ধর্ম যার যার উৎসব সবার আসো করি, একটু কম্প্রোমাইজ করি, তুমি আমাদের দেবীতে পূজা করো বা না করো, এই দেবীর মধ্যে একটা হাতটা লাগিয়ে দিবে, একটু কম্প্রোমাইজ করবে। এক বছর তুমি আমাদের দেবীগুলোকে একটু হাত লাগিয়ে দিবে, আমাদের পূজা পার্বণের মধ্যে আসবে, আর বাকি বছর আমরা তোমার খোদার ইবাদত করবো। তখন রাসূলকে বলে দেন, রাসূল বলে দেন, কুল, হে নবী বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু, আমি মুহাম্মদ ইবাদত করি না, মা তা'বুদুন, যার পূজা তোমরা করো তার পূজা আমি মুহাম্মদ করি না। বলুন না সুবহানাল্লাহ। জানের খতরা ছিল তো রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আর এখন এগুলো কি? এখন এগুলো কোন ধরনের ফিতনা বের হয়েছে? আর আরেক কাক মোল্লা ওই একটা কৌতুক, ফাঁদ কত প্রকার, পায়খানা কত প্রকার, এটার উপর নাকি ওয়াজ করে, সে বাড়ি নোয়াখালী। সে বলতেছে হিন্দুকেও কাফের বলা যাবে না। আরে বেটা, হিন্দুরে যদি কাফের না বলে তো বলবে টাকা কারে? আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেররা, যাই কুফরি করে তাকে কাফের না বলকে মুসলিম বলবো নাকি? না না না, এই কাফের তো হয়তো বা ও মরণের আগে একদিন মুসলমান হতে পারে, সেই জন্য কাফেরকেও কাফের বলা যাবে না, যেহেতু মরণের আগে সে কি করে আসবে, মুমিন হতে পারে। তো আপনার যুক্তিটা মানলাম, আবার মুমিনকে তো মুমিন বলা যাবে না, যেহেতু মরণের আগেও কাফের হইতে পারে, এখন মুমিনকে কি বলবো? আর বেটা, মানুষকে সম্বোধন করতে হবে বর্তমান অবস্থার উপর। বর্তমানে সে যে অবস্থা আছে সেই অবস্থায় আপনাকে কি করতে হবে? তাকে সেই অবস্থায় আপনাকে ডাকতে হবে। আল্লাহর নবী বলেন বেশি বেশি আমল করো, এমন কতগুলো ফিতনা বের হয়ে যাবে। কাকিতাতিল লাইলিল মুসলিম, গভীর রজনীতে তুমি যখন দেখবা অন্ধকারের কিতা যেরকম একেবারে ঘন কালো, যেরকম কালত্ব অন্ধকার চেয়ে যায়, এই অন্ধকারের মতো ফিতনা আসবে। তো ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা হবে তখন একজন ব্যক্তি মুমিন থাকবে, সকালে সে মুমিন, সকালবেলা সে মুমিন থাকবে। ওয়া ইউমসি, আর রাত যখন হবে, সন্ধ্যা যখন নেমে আসবে, কাফেরান, সে কাফের হয়ে যাবে, এমন কাজ করবে সে কাফের হয়ে যাবে। যেমন একটা মিসাল দিই, সুদ বেড়া এখন ব্যাকে হায়, উজুর হলো হয়, গুড়ে গেলে হায়, আর ডাইরে খাই দিয়ে দিই, তো সুদ খাইলে কি দে, এ সুদ খাইলে কি দে বলার সাথে কাফের হয়ে গেছে, এটা বলে কি না? এক। দ্বিতীয়ত বলে নোয়াজ পড়ি কি হবে, নোয়াজ পড়ি হন পয়সা লই নে বেড়া, আর কথা না বুঝবি তো তুমি নামাজকে অস্বীকার করছো, এখন ইমান আছে কাফের।
ইমান আছে কাফের। কোন দেশের মধ্যে ইসলামী আইন আছে, কিনলে ইসলামী আইন মানুষ দিয়েন চলে গিন চলি বুঝে, আমরা ওনাকে মানি, ওই নেতাকে মানি, ওই নেতার আদর্শ কায়েম করি, মুহাম্মাদের আদর্শ নয়, নেতার আদর্শ। ইমান আছে? এগুলা বলেন কিনা দেখেন আপনারা, এগুলো আপনারা বলেন কিনা দেখেন, ইজিলি বলেন। তো সকালবেলা মুমিন আর রাতের বেলা তো আপনি কাফের। রাসূল বলে আমল করো, আমল করো, আমল করো। এই 1445 হিজরি চলে যাচ্ছে, 1446 হিজরি সামনে আসছে মুহররম নিয়ে। তোমার জীবনের মধ্যে ভালো কাজ কয়টা করেছো, খারাপ কাজ কয়টা করেছো, বসে বসে একটু তুমি অ্যানালাইসিস করো, মেডিটেশন করো। ওয়ায়ুমসি মুমিনান, অনেক বান্দা রাতের বেলা মুমিন থাকবে, কিন্তু ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা সে কাফের, সকালবেলা সে কাফের। ওয়ায়াবিউ দীনহু, দিন ধর্মকে বিক্রি করে ফেলবে, ধর্মকে সে জলাঞ্জলি দিয়ে ফেলবে, ধর্মকে বিক্রি করে ফেলবে। একজন মোল্লা, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন মুফতি, যারা দ্বীনের ধারক বাহক হবেন, তারা দ্বীন ধর্মকে বিক্রি করে ফেলবে, বিক্রি করে ফেলবে সে দ্বীন ধর্মকে। এখন শিয়াইজম বের হয়েছে, যারা ঈদে গদির খুম পালন করে, হযরত ওসমানের শাহাদাতের দিবসে, মাওলা আলী, শের খোদা, মাওলায়ে কায়নাত, এরা আমাদের মাথার তাজ। ইসলামের চতুর্থ খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা খাতুনে জান্নাতের স্বামী হাসান হুসাইনের আব্বা জান, ওনার মর্যাদা অনেক উপরে, এটা মানি। কিন্তু ঈদে গদির খুম পালনের দরকার কি ছিল? যেটা সিদ্দিক, যেটা তো গৌসে পাকও করেননি, খাজা গরিব নওয়াজও করেননি, সেটা গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারিও তো করেননি, সেটা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব হোসেন তো করেন না। হঠাৎ করে এগুলো কেন? ইরানের শিয়াদের টাকা খাই যেগুলো করেন, এটা তো দিনকে ধর্মকে বিক্রি করে ফেলা, দিন ধর্ম বিক্রি করে ফেলা। যে আলেমকে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হবে, অধিকাংশই তো তারা নাহকের মধ্যে কথা বলতেছে। এখন এক আলেমকে বসায় দিল, বঙ্গবন্ধু সেই ভাস্কর্যকে জায়েজ করার জন্য সে বলে দিল কাবা শব্দর এটা একটা ভাস্কর্য, এটাকে জায়েজ করার জন্য ওইটা আনতেছে না। দিন ধর্মকে বিক্রি করে দিবে মানুষ। কি দিন ধর্ম? মসজিদের টাকা হাই বলে কোরআন শরীফের উপরে কোরআন শরীফ দিয়ে, কোরআন শরীফের ফাঁড়া দিয়ে গরিব নিয়ে যাবে, মসজিদের গরিব। হয়েছে কি না? এগুলো বাংলাদেশে হচ্ছে তো। দিন ধর্মকে বিক্রি করে ফেলছে। কি মসজিদ যেখানে কোরআন শরীফ ফায়াত করে? খাগড়াছড়ি হিলটেক্স এরিয়ার মধ্যে মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে জানেন? কোরআনকে পায়ে দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না একটু? মোটামুটি টাকা পাওয়ার জন্য দিন ধর্মের মধ্যে আজ বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। কেউ বলে শবে বরাত পালন করা পতিতালয় জম্বত বালা। কোন টাকায় কথা বলে এরা? হানাফি মাযহাবের এই বাংলাদেশে এসে বলছে গরুর অন্ডকোষ খাইলে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, এগুলো কি? এগুলো কি? এগুলো তো আগে কোনো শুনেন নেই। এই মানুষের মধ্যে ফেরকা বাজিয়ে দেওয়া, এগুলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না 40 বছর আগে? উনি সাধারণ মানুষ ছিলেন, উনি দোষে গুণে একজন মানুষ ছিলেন। বলুন না নাউজুবিল্লাহ। বাবা যেটাকা বললেন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন, তারপরে হেদায়েত। আমার নবী কোন সময় পথভ্রষ্ট ছিলেন? যেই নবী শিশুকালে মা হালিমার ঘরের মধ্যে দুই স্তম্ভের মধ্যে এক স্তম্ভ থেকে পান করতেন, আর এক স্তম্ভ রেখে দিতেন তার সেই দুধ ভাই আব্দুল্লাহর জন্য। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছো 40 বছর আগে উনি পথভ্রষ্ট ছিলেন? আস্তাগফিরুল্লাহ লিয়াজবিল্লাহ। দিন ধর্ম বিক্রি করে ফেলবে। বেশি বেশি নেক আমল করো। ওয়ায়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সম্পদের জন্য।
আল্লাহ এগুলো রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা যা বলে হয়নি এমন একটা দেখেন। রাসূলুল্লাহ একটা কথা বলেছে, জিনিসটা বাস্তবায়ন হয়নি এমন কোন নজির নেই। এই আমলের ব্যাপারে খেয়াল রাখবেন, রাসূল বেশি বেশি আমল করো, এরপরে দেখবেন জালেমের জুলুম স্বীকার করতে হবে আমাদের। আপনি মনে করছেন আমাদের ও মরে গেলে মনে ভালো একটা জিনিস আসবে, না না না। দেখুন একটি হাদিসে পাক পড়ে বাস্তবের সাথে মিলাবেন। আনে জুবাইর ইবনে আদিয়িন ক্বালা, হযরত জুবাইর আদি উনি তাবিঈ, আতাইনা আনাস